প্রথম দেখাতেই আপনাদের মনে হতে পারে আমি চলে এসেছি কোনো বিদেশে। একদমই না। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই স্বর্গের এক টুকরোয়, যার নাম কাশ্মীর। হ্যালো সবাইকে, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমি সঙ্গীতা আজ অনেক দিন পর আবার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। কাশ্মীর, পাহাড়ে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত এক টুকরো স্বর্গ। আর এই কাশ্মীর ভ্রমণের প্রথম দিন আমরা যেখানে স্টে করেছিলাম সেটি হচ্ছে শ্রীনগর। এক মোহময়ী জায়গা, কাশ্মীরের প্রাণকেন্দ্র, কাশ্মীরের রাজধানী। কাশ্মীরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বহন করে চলেছে এই শহর। শ্রীনগরে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলে টপ ফ্লোরে থাকার সৌভাগ্য হয়েছিল আমাদের। ভোর 5:30। হোটেলের রুম থেকে হঠাৎ করে বেরিয়ে একটু থমকে দাঁড়াই। দূরে আমি একই দেখছি, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে হিমালয়ের উপর। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সোনায় মোড়ানো পর্বত শৃঙ্গ। সে কি অপরূপ দৃশ্য, ভাষায় যার বর্ণনা করা যায় না। ভিডিও করেছি ঠিকই, তবে চোখে যা দেখেছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, কাশ্মীর ভ্রমণের প্রথম দিন আপনারা আমার সাথে ঘুরে দেখবেন ডাল লেকের অপূর্ব সৌন্দর্য, মুঘল গার্ডেনের শোভা, শঙ্করাচার্য মন্দির। চলুন তবে শুরু করা যাক আমাদের এই সফর। আমাদের প্রথম গন্তব্য ছিল ডাল লেক। আমাদের হোটেল থেকে ডাল লেকের দূরত্ব খুব বেশি ছিল না। ডাল লেকে এসে সর্বপ্রথম আমি যে কাজটি করেছি, একটু এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, ভীষণ ভালো লাগছিল। আর এই ডাল লেকে আপনি 8টি গেট পাবেন। যে কোনো গেট দিয়ে আপনি ডাল লেকে এন্ট্রি নিতে পারেন, সেখানে শিকারা ভ্রমণ করতে পারেন। ডাল লেকের ঐতিহ্য হচ্ছে এই রং বেরঙের শিকারাগুলি, হাউসবোট, ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং গার্ডেন। এখানে প্রচুর গার্ডেন আছে যেগুলো আপনারা দেখতে পারবেন, এবং বহু প্রাচীন ফ্লোটিং পোস্ট অফিস। ডাল, এই ডাল কথার অর্থই কিন্তু লেক। ডাল লেকের আয়তন প্রায় 18 বর্গ কিলোমিটার। আর এখানে যে শিকারাগুলো ভ্রমণ করবেন, আপনি যতগুলো পয়েন্ট দেখতে চাইবেন সেই অনুযায়ী ওরা আপনাদের কাছে চার্জ করবে। 250 থেকে আপনি 1000-2000 টাকারও শিকারা পেয়ে যান। এই লেককে কাশ্মীরের জুয়েল ইন দ্য ক্রাউন বলে, আর সত্যিই ক্রাউন। আর দূরে যে ওই যে দেখতে পাচ্ছেন, এটি নেহেরু পার্কের খুব কাছাকাছি একটি ফ্লোটিং পোস্ট অফিস। বহু প্রাচীন এই পোস্ট অফিস। আর এই ডাল লেক শুধু একটি লেক নয়, এক জীবন্ত কবিতা। আর আপনারা কি জানেন, এই ডাল লেক বিভিন্ন খাল ও ছোট ছোট লেকে বিভক্ত। তার মধ্যে প্রধানতম হচ্ছে গগরি খাল, বোধ ডাল, নেগিন লেক। এছাড়া আরও অনেক লেক আছে। আপনারা যখন এই শিকারায় বসে ভ্রমণ করবেন, জলে ভেসে বেড়াবেন, আপনাদের মনে হবে সময়টা একটু থমকে গেছে। দূরে বরফে ঢাকা পাহাড়, আর জলের ওপর ভেসে বেড়াচ্ছে বিভিন্ন হাউসবোট, তাও আবার রং বেরঙের। এই শিকারায় ভ্রমণ করাকালীনই আপনারা অনেক কিছুই কিনতে পারবেন, যেমন কাঠের হস্তশিল্প, পশমিনা শাল। ডাল লেকে অনেক ফ্লোটিং মার্কেট রয়েছে, মিনা বাজার। এছাড়া অনেক ভেজিটেবল ফ্লোটিং মার্কেট রয়েছে, ভেজিটেবল ফ্রুট। এছাড়া কাবাটি, যেটা আপনারা এই ডাল লেকে পেয়ে যাবেন। বিভিন্ন অর্নামেন্টস, জুয়েলারি আপনারা এই ডাল লেকে ক্রয় করতে পারেন। এছাড়া ডাল লেকের কাছাকাছি চক মার্কেট রয়েছে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আমরা ডাল লেকের সমস্তটাই ঘুরে দেখেছি। ডাল লেকের আরেকটি জিনিস হচ্ছে, আপনারা এই লেকে ঘুরতে ঘুরতে আপনাদের যে পয়েন্টগুলো নিয়ে যাবে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে গার্ডেন আর মার্কেট এরিয়া। এই ডাল লেকে একটি বৈশিষ্ট্য আপনাদের বলি, ব্রিটিশরা যখন কাশ্মীরে জমি কিনতে পারে না, তো এরা ডাল লেকে অনেকগুলো ঘর তৈরি করে, কাঠের ঘর, যেগুলোকে হাউসবোট বলা হয়। আর এই হাউসবোট এখন কাশ্মীরের সংস্কৃতি। আমরা এখন যে পার্কটিতে রয়েছি সেটি হচ্ছে নেহেরু পার্ক, ডাল লেকের একটি অন্যতম বাগ বা গার্ডেন বলতে পারেন। এটিও একটি মোগল আমলে তৈরি রাজকীয় পর্যটন স্থল। আমরা মার্চ মাসে গেছিলাম। আমরা এখানে যেমন হরিয়ালি দেখতে পেয়েছি, তেমনি দেখতে পেয়েছি বরফ। এই গার্ডেনটির নাম হচ্ছে নিশাত বাগ বা নিশাত গার্ডেন। এটিও ডাল লেকের মধ্যেই অবস্থিত, আপনারা ঘুরে দেখতে পারেন। এখন যে গার্ডেনটি দেখছেন, এই যে ফোয়ারাগুলো দেখছেন, অসাধারণ। দূরে ফোয়ারায় দেখুন কি সুন্দর রামধনু দেখা যাচ্ছে। এটি হচ্ছে চশমে শাহী গার্ডেন। কাশ্মীরে এত সুন্দর সুন্দর গার্ডেন এবং বাগ রয়েছে, কি বলবো, সেগুলোর অপরূপ দৃশ্য বলে বোঝাতে পারবো না। আর এই ফুলগুলোকে দেখুন,
তখন সবে মার্চ মাস, এগুলো ফোটা শুরু করেছে। অক্টোবর আস্তে আস্তে চারিদিকটা ফুলে ভরে উঠবে। ডাল লেকের এই শালিমার বাগ আরেকটি অন্যতম গার্ডেন। আমরা যেদিন ডাল লেক ভ্রমণ করতে বেরোই সেদিন আমরা সমস্ত শ্রীনগরের যত গার্ডেন ছিল সেগুলো ঘুরে বেরিয়েছি। দূরে পাহাড়, তার মাঝখানে ছোট ছোট অনেক গার্ডেন। ছোট ছোট বলবো না, কারণ গার্ডেনগুলো অনেকটা বড় এবং অনেক এরিয়া জুড়ে বিস্তৃত। ডাল লেকের এই হাউসবোটগুলো এক একটি ঐতিহ্য বহন করে। আপনারা চাইলে হাউসবোটে থাকতেও পারেন, তার জন্য আগে থেকে বুকিং করতে হবে। ডাল লেকের এই একটি হাউসবোট, জানেন এখানে কোন সিনেমার কোন গান শুটিং হয়েছিল? হয়তো অনেকেই ধরতে পারবেন, বুমরো বুমরো শ্যাম রাম বুমরো, এই গানটির শুটিং হয়েছিল এই বোটে। ডাল লেকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এটি হচ্ছে মার্কেট এরিয়া। এখানে আপনারা বিভিন্নভাবে দেখবেন মানুষজন ফ্লোটিং অবস্থায় প্রচুর সবজি, ফলমূল, এমনকি জুয়েলারিও বিক্রি করছে। আপনারা চাইলে পারচেস করতে পারেন, তাতে ওদের হেল্পই হয়। কারণ এখানকার মানুষের ব্যবহার এবং আতিথেয়তা আমাকে খুব মুগ্ধ করেছে। মানুষজন খুব ইনোসেন্ট, আমার ভালো লেগেছে। আর দেখুন কত শিকারা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু শিকারা শিকারা। আর যখন অক্টোবর মাস করে আসবেন, এখানে যে চির গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে সেই চিরের যে পাতাগুলো হয় রেড কালারের, অসম্ভব সুন্দর দেখতে লাগে। আর এইভাবে ডাল লেকে শিকারে করে ফলও বিক্রি করা হয়, ফ্রুট স্যালাড আপনারা চাইলে খেতে পারেন। কাবাটি বিক্রি করা হয়, কাবাটি খেতে পারেন। তবে আমার কোনো খাবার ইচ্ছা ছিল না, আমি চারিদিকের ভিউটা শুধু নিচ্ছিলাম আর সমস্তটা ভিডিও করার চেষ্টা করছিলাম। তবে মাঝে মাঝে জুয়েলারিগুলো দেখছিলাম, খুব ভালো লেগেছে। আর চাইলে আপনারা ডাল লেকে বিভিন্ন রকমের ছবি তুলতে পারেন। শিকারা ভ্রমণ করাকালীন অনেকে ভিডিও করে, ছবি তোলে, ওখানে সবাই তুলে দেবে, আপনার ভিডিও করে দেবে, আপনার শিকারার অনেক কিছু ছবি তুলে দেবে আপনাদের, কিন্তু পার পিকচার 300 টাকা করে নেবে। ভিডিও আমি করিনি, ভিডিও আমি নিজেই করছিলাম, তবে হ্যাঁ ছবি তুলেছি। পার পিকচার 300 টাকা করে নিয়েছিল। যখন কাশ্মীর আসবেন অবশ্যই প্রথম দিন এই ঐতিহাসিক ডাল লেকে একবার ঘুরে যাবেন। আর এখানকার রাজকীয় মুঘল গার্ডেন আর শ্বাসরুদ্ধ করা শঙ্করাচার্য মন্দির অবশ্যই ভিজিট করবেন। এই মুঘল গার্ডেনগুলো অসম্ভব সুন্দর এবং রাজকীয়। এবার আমরা ঢুকতে চলেছি কোথায় বলুন তো? ফ্লোটিং মার্কেট। এটি হচ্ছে ডাল লেকের ফ্লোটিং মার্কেট। এখানে হাউসবোটে প্রচুর দোকান দেখতে পারবে, বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হয়। পশমিনা শাল থেকে শুরু করে কাশ্মীরি সালোয়ার, উডেন ওয়ার্ক, বিভিন্ন হ্যান্ডক্রাফট আপনি এখানে পেয়ে যাবেন, চাইলে কিনতে পারেন। এটি হচ্ছে মিনা বাজার। এই মিনা বাজারে এসে আমি একটি জায়গায় গেছিলাম, সেটি হচ্ছে এই চাক্কু ব্রাদার্সের এই উডেন ওয়ার্কের এই কারখানাতে। এখানে এত সুন্দর কাঠের কাজ, তাও আবার হাতে, এবং সমস্তটাই আখরোট কাঠে। আপনাদের আর একটা কথা বলি, এখানে যত ফ্লোটিং মার্কেটে এই বোটগুলো দেখছেন, ফ্লোটিং হাউসগুলো দেখেছেন, যত ডাল লেকের শিকারা দেখেছেন এবং হাউস বোটগুলো দেখেছেন, সমস্তটাই আখরোট গাছের কাঠে। এই কাঠে ঘুম ধরে না এবং কাঠটি ভীষণ মজবুত। আর এই দেখুন এই বৃদ্ধ মানুষটি কি সুন্দর হাতে করে এই কাঠের উপর কাজ করছে। এখানে সমস্ত উডেন ওয়ার্ক হাতে করা হয়, কোনো রকম মেশিন ছাড়া। চলুন এবার আপনাদের ভেতরে নিয়ে যাওয়া যাক। এখানে প্রতিটি কাঠের জিনিস বাইরে ট্রান্সপোর্ট হয় এবং এখানকার কাঠের জিনিসের দামও অনেক বেশি। কারণ আমি একটি ছোট্ট অর্নামেন্ট বা জুয়েলারি বক্স দেখেছিলাম, যার দাম প্রায় বলেছিল 20,000 টাকা। সেই মুহূর্তে কিনতে পারিনি, আমি আশা করিনি এতটা দাম হবে। সে যাই হোক, পরবর্তীকালে ছোট ছোট কিছু জিনিস কিনি, কারণ সকলকে গিফট দিতে হবে সেই কারণে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাঠের কাজের দাম
হলেও কিন্তু কাজগুলো অসাধারণ। আমি যে বক্সগুলোর কথা বলছিলাম, এই বক্সগুলো, এই প্রতিটা বক্সের পার বক্স মানে ছোট যে সাইজের বক্সটা তার দাম বলছিল 20,000 টাকা। আর কাঠের কাজগুলো দেখুন কি অসাধারণ না, নিখুঁত কাজ। প্রতিটা কাঠের চেয়ার, টেবিল, বেড, আলমিরা, সমস্ত কিছু, ভাস, মানে একটাকে ছেড়ে আর একটা কিভাবে যে দেখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। প্রত্যেকটা ভিডিও নিয়েছি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই হিভেনটাকে আপনাদের কাছে ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে পারছি। এখানকার বাজারগুলো কিন্তু কম চমকপ্রদ নয়, জানেন, ভীষণ সুন্দর। প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর এবং প্রতিটা জিনিসে একটি ঐতিহ্য আছে। প্রতিটা জিনিসের মধ্যে এই কাশ্মীরের সংস্কৃতি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা জিনিসের ভিডিও আমি করেছি। হ্যাঁ, সমস্ত কিছু পাটে পাটে শেয়ার করব, একভাবে হবে না। যাই হোক, ভালো লাগলেও বোধহয় আপনাদের এই উডেন ওয়ার্ক, এই হাতের কাজ, এই কারুশিল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখান থেকে কিছু শল কিনেছি, তবে সেটার ভিডিও নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আপনাদের এই উডেন ওয়ার্কের কাজগুলো শেয়ার করে দিলাম। আপনারা চাইলে এই ফ্লোটিং মার্কেটে শল কিনতে পারেন, সালোয়ার কিনতে পারেন, কাশ্মীরি ওয়ার্ক করা, খুব ভালো। আমি কিনেছি, সেই কারণে আপনাদের বলছি। আর হ্যাঁ, এখানে আমার বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যারা আমাকে বলেছে আমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে আমাদের মার্কেট রয়েছে, আপনারা যাবেন। মানুষজন ভীষণ ভালো। এটি হচ্ছে আরেকটি মুঘল গার্ডেন যেখানে আমরা ঘুরতে গেছিলাম। এখানে প্রচুর মুঘল গার্ডেন রয়েছে, প্রত্যেকটি গার্ডেনের আলাদা আলাদা নাম রয়েছে। সব নামগুলোই বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, কারণ মার্চে গেছি, আমরা যেমন বরফ পেয়েছি গুলমার্গে, সোনমার্গে যেমন বরফ পেয়েছি, প্যালগাঁওতে বরফ পেয়েছি, সেরকমই চারিদিকে সবুজের সমারোহ পেয়েছি। আর দূরে পাহাড়ের গায়ে বরফ, চারিদিকে সবুজ, আর মাঝখানে এত সুন্দর ফুলের শোভা, চারিদিকে গাছগুলো দেখুন, দেখে মন আপনাদের ভরে যাবে। সর্বশেষ আমরা যেখানে গেছিলাম সেটি হচ্ছে শঙ্করাচার্য মন্দির। অনেকটা উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির। এই মন্দির বহু প্রাচীন। এই মন্দিরের টপ থেকে আপনারা দেখতে পারবেন শ্রীনগরের একদম অপরূপ দৃশ্য। পুরো ডাল লেকটাকে, মানে কি বলবো, সেই ডাল লেকের দৃশ্য আপনাকে কি বলবো, দেখতেই পাচ্ছেন, অপরূপ দৃশ্য। অনুভব করবেন প্রাকৃতিক এক সৌন্দর্য আর স্থাপত্যের একটা অদ্ভুত অপূর্ব মিলন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যতটুকু পেরেছি সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতো